ওয়েলকাম টু আওয়ার মামাচির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি মোরগ পোলাও। চলুন দেখা যাক। প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করতে আমাদের লাগছে স্বাদ মতো নুন, 1 কাপ দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাগছে লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নেব, যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লেগে যায়। মাংসটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাংসটাকে 15 মিনিট রেখে দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসটা সফট আর জুসি হয়ে যায়। এবার মাংসের জন্য মশলা বানিয়ে নেব। তার জন্যে আগে থেকে 2টো পেঁয়াজ কেটে ব্রেস্তা বানিয়ে নিতে হবে। সাথে লাগবে কয়েকটা কাজু বাদাম, কিশমিশ, একটা বড় এলাচ, জয়িত্রী আর হাফটা জায়ফল আর কয়েকটা ছোট এলাচ। এবার সবগুলোকে পেস্ট করে নেব। এবার ওভেনে কড়া বসিয়ে দিয়েছি মাংসটা তৈরি করার জন্য। কড়াটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতন, আর সাথে 2 চামচ ঘি। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। এবার তেলটা গরম হয়ে গেছে। তেলটার মধ্যে গোটা গরম মশলা ফোড়না দিয়ে একে একে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি, সাথে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে আগে থেকে করে রাখা সেই মশলার পেস্টটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার গা দিয়ে যখন তেল বেরোতে শুরু করবে, তখন ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এতে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না। মাংস কষতে কষতে যে জলটা বেরোবে, সেই জল দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে স্বাদ মতো নুন দিতে হবে। আমরা কিন্তু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই নুনটাকে দিতে হবে। দিয়ে মিশিয়ে নিতে হবে। চিকেনটা রান্না করা হয়ে গেছে। এবার চিকেনটাকে ঢেকে রেখে দেবো, দিয়ে রাইসটাকে তৈরি করে নেব। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে পাখার তলে শুকিয়ে নিতে হবে। কড়াতে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আগে থেকে রেডি করে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মোরগ পোলাওতে হলুদ ইউজ করব না, চিকেনেও করিনি এবং রাইসেও করব না। চালটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি আর 8 কাপ ফুটন্ত গরম জল নিয়েছি। রাইসের মধ্যেও স্বাদ মতন নুন দিয়ে নিতে হবে। যতটা চাল নেবেন তার দ্বিগুণ জল নেবেন। এবার এর মধ্যে ছোট 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে।
দুধ দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর সব সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে রাইসটাকে উল্টে পাল্টে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপরে হাফটা রাইস তুলে নিতে হবে। এবার এর মধ্যে রান্না করে রাখা চিকেনটাকে দিয়ে সেই হাফটা রাইস উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটা ধরিয়ে আরও 15 মিনিটের জন্য লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে। 15 মিনিট পরে ঢাকনাটাকে তুলে উপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পরে ঢাকনা তুলে নামিয়ে নিলেই রেডি মোরগ পোলাও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।